খাল খনন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে খনন কাজ করছেন হানিফ সওদাগর। গত 15 ডিসেম্বর 38 নং ওয়ার্ড কাউন্সিলর অফিস কার্যালয় সংলগ্ন দীর্ঘদিনের মহেশ খাল নামে পরিচিত নালা নর্দমার পানি চলাচলের পুরনো খালটি ময়লা আবর্জনায় ও বসত বাড়ির দখলে ভরাট হয়ে যাওয়া খাল পুনর্খনন করার কর্মসূচি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থেকে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় 18 ডিসেম্বর মহানগর বিএনপি সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী হানিফ সওদাগর থানা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে খাল খনন কাজ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। হানিফ সওদাগরের এই মহতী উদ্যোগের কারণে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে বলে আশাবাদ প্রকাশ করছেন এলাকাবাসী। কেউ কেউ আবার প্রশংসায় ভাসাচ্ছেন হানিফ সওদাগর সহ সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এবং মহানগর বিএনপির সকল নেতাদের। এই খাল খননে উপস্থিত ছিলেন 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহেদ, সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং পরিচ্ছন্ন কর্মীগণ, 38 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান আলী আজম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, নুরু, থানা যুবদল নেতা আলী রাশেদ, আইয়ুব নবী রকি, মামুনুর রশিদ, জুয়েল, আজগর, হাসান, সহকারী এলাকাবাসী এবং থানা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীগণ। ধন্যবাদ আপনাকে। আমরা এই আমাদের খাল মহেশখালের অংশ, এই খালটা দীর্ঘদিন 16-17 বছর এখানে কেউ হাত দেয় নাই। ময়লার বাগড়া ছিল, এলাকা পুরো জলবদ্ধতা ছিল। এই অল্প কিছুদিন আগে হানিফ ভাইয়ের উদ্যোগে এবং মেয়র মহোদয়ের উদ্যোগে যে উদ্বোধনটা করা হয়েছে, উদ্বোধন করার পর যে কাজটা এখন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি এটা অতি দ্রুত শেষ হবে এবং আমরা এই জঞ্জাল থেকে মুক্তি পাবো। সেই জন্য আমরা হানিফ ভাইকে এবং মেয়র মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা হানিফ ভাইয়ের সাথে এই এলাকাবাসী সবাই আসি এবং এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সার্বিক সাহায্য হতে। আর এখানে আমরা দেখছি অনেক কর্মী বাইরে আছে। হচ্ছে যে ওনাদের যে মহৎ উদ্দেশ্যটা নিয়ে ওনারা আসছে এতদিন পরে, সেজন্য প্রথমে হানিফ ভাইকে এবং বর্তমানে কমিশনার সাহেবকে, মেয়র সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু খসরু ভাই এসএলও আসছিল, ওনাদের তৎপরতাই বর্তমানে মেয়র সাহেব এখানে কাজের উদ্বোধন করে গেছেন। তো আমরা চাইবো যে যথাযথভাবে কাজটা শুধু উনি আজকে উদ্বোধন করে গেছেন, হানিফ ভাই আছে কাজ করাইতেছে, এটা না, এটা কাজ প্রশাসনিকভাবে এমনভাবে নির্দেশ দিবেন যাতে করে সবসময় দুই পাশে যতগুলো বাড়ি আছে সব বাড়ি জলবদ্ধতা থাকে। একমাত্র এই জায়গাটার জন্য, এই জায়গাটা পরিষ্কার করে দিলে এটা জলবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে। আজকে যখন সরকার পরিবর্তন হয়েছে 5 আগস্টের পর, তখন এই যে জোর করে যিনি মেয়র দায়িত্ব নিয়েছিলেন রেজাউল করিম সাহেব, বিনা ভোটে এবং চুরি করে ভোট করে, সেইটা আদালতের রায়ে প্রমাণ হয়ে গিয়েছে এবং তারা পালিয়ে গিয়েছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা পালিয়ে গিয়েছে। আজকে আদালতের রায়ে আজকে আমাদের ডাক্তার শাহাদাত সাহেব মেয়র হয়েছেন। তিনি মেয়রের প্রথম ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 15 বছর পর আমরা কোনোদিন দেখি নাই এই খালকরণ কাজ করতে। বিগত যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু এই ধরনের কোনো কাজ করে নাই। আমি যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খাল কাটা কর্মসূচিতে আমাদের সেন্টারের বিএনপির একটা দাবির মধ্যে একটা হচ্ছে কর্মসূচি, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোদ্যম প্রথম শুরু করেছেন এবং এই খাল খননের মাধ্যমে সারা দেশকে সবুজে ভরে দিয়েছিলেন। দুঃখজনক হলো সত্য যে বিভিন্ন সরকার এসে এই খাল খনন কর্মসূচিটা বন্ধ করে দেওয়াতে দেশ আজকে বিরণভূমিতে পরিণত হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ড জলবদ্ধতায় আবদ্ধ হয়ে গেছে। বিশেষ করে আমাদের 38 নম্বর ওয়ার্ড, এই মহেশখালটা ছিল এই ওয়ার্ডের প্রাণ, অত্র থানার এই প্রাণ। এখানে আমরা ছোটোতে কাল থেকে দেখেছি, এখানে আমাদের মুরব্বীরা বলছে এখানে নৌকা চলাচল করতো, বাজার হতো, কিন্তু আজকে দেখেন কি অবস্থা, এটা যেন ময়লার স্তূপে পরিণত হয়েছে। এখানে রাজনীতি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী এবং এই নিশ্চিন্তপাড়া মহেশখালের
38 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ মা বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল দেবতার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে একটি এরকম মহৎ কাজের জন্য আমাদেরকে সম্পৃক্ত করেছেন, একটা সুযোগ করে দিয়েছেন। আমি সাথে সাথে এই কর্মসূচিটা কাল খনন, এটা কোনো আমার হানিফ সওদাগরের বা আমাদের কেউ নতুন কোনো কর্মসূচি নয়। এই কর্মসূচির প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি ওনার আদর্শকে বুকে ধারণ করে ওনার সুযোগ্য সন্তান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরীর নীতি আদর্শকে বুকে ধারণ করে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীরকে সামনে নিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদাত সাহেবের নির্দেশনায় ওনার সহযোগিতায় আমি সিটি কর্পোরেশনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধাদেরকে নিয়ে এক মহেশখালকে আমি এলাকা থেকে জলবদ্ধতা নিরসন করার জন্য সেই কর্মসূচি আমি হাতে নিয়েছি। গত 15 তারিখ মাননীয় মেয়র মহোদয় এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর মাধ্যমে উদ্বোধন করেছি আমরা। সেদিন থেকে আমার এলাকাবাসী এবং বিশেষ করে চট্টগ্রামের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এটা নিয়ে প্রত্যেক দিন আমার সাথে মনিটরিং করতেছে, কি করতেছি, কি হচ্ছে, এটা খোঁজখবর নিচ্ছে। গতকাল আমাকে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী ডেকে নিয়ে ওনার বাসায় মেহেদিবাগে এটা নিয়ে পরামর্শ করেছেন আমার সাথে কিভাবে নিরসন করা যায়। চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।